দুবাই নিয়ে আপনাদের যাদের আসলে এই মুহূর্তে ধারণা নেই যে দুবাই খোলা না বন্ধ, এই ভিডিওগুলো আসলে তারা ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপর হচ্ছে এখানে কমেন্ট করবেন বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর দুবাই আসলে কোন কোম্পানিগুলো লোক নিয়ে যেতে পারতেছে এবং দুবাই আসলে খোলা কিনা এটা আসলে আপনাদের জানা দরকার। দুবাইতে সেমি গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে হচ্ছে লোক নিয়ে যাচ্ছে। সেমি গভর্নমেন্ট যেমন ট্রান্সগার্ডের যে প্রজেক্টগুলো চলমান এখন দুবাইতে, এগুলো হচ্ছে গভর্নমেন্টের আওতাধীন অনেক প্রজেক্টে ওনারা কাজ করতেছে। এই জন্য ওনাদেরকে গভর্নমেন্ট কিছু কোঠা দিয়ে দিচ্ছে যে এই ক্যাটাগরির উপরে তোমরা এতটা লোক নিয়ে আসতে পারবা বাংলাদেশ থেকে। তো এগুলার সূত্র ধরেই হচ্ছে ওরা বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে লোক নিয়ে যাচ্ছে। ভিসা ভিসা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা, ফিঙ্গার ট্রেনিং, ম্যান পাওয়ার হয়ে হচ্ছে আপনাদের যাবে। তো এখানে হচ্ছে আরেকটা ব্যাপার, যেটা হচ্ছে আপনি কিন্তু ডেলিগেট ইন্টারভিউ ফেস করে যাওয়া লাগতেছে। তো এখন যে কোম্পানিটার ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সগার্ড। দুবাইতে যারা আছেন চিনেন না, খুব কম লোকই আছেন, কারণ এটা অনেক বড় কোম্পানি এবং প্রতি মাসেই আমাদের বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে ওরা লোকগুলা নিয়ে যাচ্ছে। তো ট্রান্সগার্ডে আমি যদি এখন ট্রান্সগার্ডের ব্যাপারটা শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের সামনে যে ডেলিগেট, এটা 25 থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা ডেলিগেট থাকবে। 25 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত টানা ডেলিগেট থাকবে ট্রান্সগার্ডের। এটা ট্রান্সগার্ডের অনেকগুলো সাইট আছে, এর মধ্যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন যে সাইট, ওই সাইটটার জন্য ওরা লোক নিয়ে যাচ্ছে। যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বার আছে, ডাক্টম্যান, শাটারিং, স্টিল, মেশন, এই তিনটা সবসময় থাকে এবং হচ্ছে হেল্পার। প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ডাক্টম্যান, এটা মূলত সিভিল কাজটা শেষ হলে তারপরে এই কাজটা শুরু হয়। তো এর মধ্যে আমাদের সিভিলের যে সাইটগুলো আছে, শাটারিং, কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, এগুলো কিন্তু সব সময় থাকে, একদম সব সময়। তো ট্রান্সগার্ডে যারা ডেলিগেট ইন্টারভিউ ফেস করবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো এটার যে আদার্স ফ্যাসিলিটিস বা টার্মস কন্ডিশনগুলো, এগুলো আমি একটু আপনাদেরকে বলে নেই। যেটা হচ্ছে বেসিক স্যালারি দিবে 1200, খাওয়ার জন্য দিবে হচ্ছে 200, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং হচ্ছে ডাক্টম্যান, এই তিনটার কন্ডিশন কিন্তু সেম। 1200 প্লাস 200, তার মানে 1400 দেরাম পাচ্ছেন, 200 পাচ্ছেন খাওয়ার জন্য। ডিউটি হচ্ছে 8 ঘন্টা বেসিক স্যালারি। দুবাইতে কিন্তু যেগুলা বেসিক স্যালারি 8 ঘন্টাই বলে দেয়, ওই হিসাবে কাজ পায়। দুবাই লেভেল একটু কঠিন অন্যান্য দেশের তুলনায়। তো এখানে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই এবং ডেলিগেট ইন্টারভিউতে আপনি হচ্ছে কন্ট্রাক্ট পেপার সাইন করেই হচ্ছে আপনি যাবেন, মানে আপনার জব অফার লেটার আপনি সাইন করেই কিন্তু ওখানে আপনি যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনার এটার বয়স, টেকনিশিয়ানদের নর্মালি বয়স কিন্তু 21 থেকে 40-এর মধ্যেই হতে হবে, যারা হচ্ছে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ডাক্টম্যান। এবার আসি আমার শাটারিং, কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, এটা হচ্ছে 900 প্লাস হচ্ছে 150। এটার জন্য আবার আলাদা কন্ডিশন, 950 আর হচ্ছে 150 স্যালারি খাওয়ার জন্য 150, বেসিক দিবে হচ্ছে 900। আর হেল্পার হচ্ছে 700 প্লাস হচ্ছে 100, মাত্র 800। মানে এটা আসলে খুবই দুঃখজনক যে এত কম স্যালারিতে একটা লোক দুবাইতে গিয়ে কীভাবে চলবে, কীভাবে থাকবে। থাকাটা তো কোম্পানি দিচ্ছে, বাট ফুড অ্যালাউন্স দিচ্ছে অল্প টাকা। তো যারাই আসলে ট্রান্সগার্ডে যান বা অন্যান্য কোম্পানিতে যান বা যেতে চাচ্ছেন, তারা অবশ্যই বুঝে শুনে যাবেন যে আপনার এই বেসিক স্যালারিতে বা এই কন্ডিশনে আপনার আসলে ম্যাচ করে কিনা, আপনি গিয়ে ওখানে চলতে পারবেন কিনা। তো আমি সবসময় সাজেস্ট করব যে যেমন এই যে হেল্পারের যেখানে যে স্যালারিটা, যদি এটা আমাকে বলা হতো আমি কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত থাকবো না, যে এত কম স্যালারিতে কীভাবে একটা লোক চলবে, সম্ভব না। তো কোম্পানির কন্ডিশনের বাইরে তো আমরাও যেতে পারি না। এখন আপনার জন্য কোনটা ভালো হয়? আপনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে একটা ট্রেনিং করে আপনাকে স্কিল হয়ে যাওয়া। তো স্কিল তো আসলে প্রথমে ট্রেনিং করলে আপনি ফুল স্কিল হতে পারবেন না বা সেমি স্কিল হতে পারতেছেন। তো দুবাইয়ের প্রজেক্টগুলোতে আপনার সেমি স্কিল হলেও কিন্তু আপনি ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যেতে পারবেন। যাওয়ার পরে আপনি ওদের সাথে যারা সিনিয়র থাকবে, কাজ করবে, তাদের সাথে থাকে আপনার স্কিল হওয়ার, এক্সপিরিয়েন্স বাড়ানোর একটা সুবর্ণ সুযোগ কিন্তু থাকে। তো আসলে জেনারেল ওয়ার্কার বা লেবার এসব পজিশনগুলোতে আসলে না যাওয়াই সবচাইতে ভালো। আপনাকে কাজ শিখে নিজে দক্ষ হয়ে তারপর হচ্ছে যাওয়া উচিত আমি মনে করি। এবং আপনারা কোন ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং করবেন, বাংলাদেশে কিন্তু গভর্নমেন্টের অনেকগুলো রিপুটেড ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং ইনস্টিটিউট আছে এবং প্রাইভেট অনেকগুলো ইনস্টিটিউট আছে। সেই ইনস্টিটিউটগুলোতে কিন্তু আপনি ট্রেনিং করে যেতে পারতেছেন। এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো সুযোগ। তো আপনারা যারা এখনো পর্যন্ত নিজেরা কাজ শিখেন নাই বা শেখার ইচ্ছে আপনাদের আছে, তো আপনারা অবশ্যই আপনাদের জেলা পর্যায়ে বা রাজধানী পর্যায়ে যেসব ইনস্টিটিউটগুলো আছে ওগুলোতে আপনার খোঁজখবর নেন। খোঁজখবর নিয়ে আপনারা হাতের কাজটা শিখেন, ট্রেনিং করেন, আপনার স্যালারি স্কিলও বাড়লো, আপনারও একটা অভিজ্ঞতা বাড়লো।
তো এখন দুইটা জিনিসই কিন্তু আপনি লাভবান হয়ে যাচ্ছেন। এখানে বেশি না, মাত্র একটা মাস আপনি সময় দেন, নিজেকে সময় দেন, একটা মাস ট্রেনিং করেন, কষ্ট করেন, দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারতেছেন। এখন দেখেন যে আপনি দেখেছেন এলাকায় কাজ করছেন, কিন্তু আপনি অনেক কিছু জানেন না, ভালোভাবে মেজারমেন্ট, মিলিমিটার, সেন্টিমিটার জানেন না, যে জিনিসগুলো আপনি ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পারবেন। তো যারা দুবাই বা সৌদি, কাতার, যে যেখানে যান না কেন, অ্যাটলিস্ট আপনারা এই কাজটা করেন, দেখবেন যে আপনার জন্য ভালো হবে। আপনি আজকেই শুরু করেন, দেখবেন যে বলবেন যে ভাই তো এই কথাগুলো বলে দিয়েছে যে আমি আসলে ট্রেনিংটা করি, ঠিক 5 বছর পরে এটা রেজাল্টটা পাবেন, 2 বছর পর এটা রেজাল্টটা পাবেন। রেজাল্টটা পাওয়ার পর বলবেন যে না আসলে নিজের জন্য কতটা লাভ হয়েছে কি লস হয়েছে। যখন আপনি দেখবেন যে আপনার সাথের লোক বেতন পাচ্ছে মাস গেলে 50,000 টাকা, আপনি বেতন পাচ্ছেন 30,000 টাকা, তো দুইটার মধ্যে অনেক পার্থক্য ভাই। মানে তখন এতটা খারাপ লাগবে, তখন বলে বুঝাইতে পারবেন না যে স্যালারিটা কম পাওয়াটা নিয়ে খুবই খারাপ লাগবে। সেম কাজই দুইজনে করতেছেন, কিন্তু বেতন ওখানে কম পাচ্ছেন, বেশি পাচ্ছেন, শুধুমাত্র আপনি একটা ট্রেডের উপরে না যাওয়ার কারণে। আপনি গেছেন লেবার, হেল্পার, আর উনি গেছেন ট্রেডের উপরে একজন টেকনিশিয়ান। তো এই আর কি, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য।